এভরিবডি, এই ভিডিওতে আমি ব্রেসেনাম লাইন ড্রয়িং অ্যালগরিদমের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসছি। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যে প্রবলেমগুলো ডেফিনেটলি তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে ভালো করে আমার চ্যানেল থেকে দেখে যাও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সব স্টুডেন্টদের যারা গ্রাফিক্স নিয়ে প্রবলেমে আছে বা গ্রাফিক্স অসুবিধা আছে। তোমাদের কলেজের যে বন্ধুদেরকে শেয়ার করো, যাতে অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট গ্রাফিক্সে পাস করে যায়। তো এটা ম্যাথমেটিক্যাল বেসড সাবজেক্ট, পুরোটাই ম্যাথমেটিক্স আসতে পারে। দেখো অ্যালগোগুলো সব ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে, অ্যালগো অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এখানে স্কোরিং যে অঙ্কগুলো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি করিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা ডিডি যেরকম অ্যালগোরিদম করেছিলাম ব্রেসেনামের, সেরকম একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। দুটো পয়েন্ট দেওয়া আছে 20,10 অ্যান্ড 30,18। তো ইনিশিয়ালি আমরা কি করবো, x1 y1 মানে ইনিশিয়াল পয়েন্টটা, এরকম করে x1 y1 লিখেছিলাম, সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্টটা, যেটা আমি লিখলাম 20,10। সেকেন্ড পয়েন্টটা যেটা x2 y2, যেটা আমি লিখছি 30,18। তো দুটো পয়েন্ট আমি অলরেডি লিখে নিলাম। তাহলে প্রথম দুটো পয়েন্টসগুলো পেয়ে গেলাম, x2 y2। ডেল এক্স বানিয়ে ফেললাম। ডেল এক্স মানে হচ্ছে মড x2 মানে 6 1, যেটা 10 বের হলো, 30 মানে 20। আর ডেল ওয়াই মানে y2 মাইনাস y1, যেটা পেলাম 8। এবং এমটা কি পাচ্ছি, ডেল ওয়াই বাই ডেল এক্স, যেটা হচ্ছে 8/10 লেস দেন ইকুয়াল টু 1। তো লেস দেন ইকুয়াল টু 1 হলে বেসেনামের যে অ্যালগোটা আগে যা ছিল, আমি যে অ্যালগোটা বেসেনামে বোঝালাম, সেম ভাবেই তোমরা অঙ্কটা অ্যাপ্লাই করো। দেখো কিভাবে করছি আমি, বুঝে নাও। এবার তোমরা ভাবছো যদি গ্রেটার দেন 1 হতো তাহলে কি হবে, সেরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি করেছি এই ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, কোথাও স্কিপ করো না, তাহলে কিন্তু অঙ্কগুলো পারবে না। বন্ধুদেরকে ডেফিনেটলি চ্যানেলটা শেয়ার করো, গ্রো আপ হবে। চ্যানেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে, অনেক ছেলে মেয়ে যারা আছে গ্রাফিক্সে ভালো করে প্রিপারেশন করে, তাদের প্রিপারেশন হয়ে যাবে, শিখে যাবে। তো দেখো এবার নেক্সট পয়েন্টটা কি, P0 বের করবো। P0 অ্যাকচুয়ালি কি ফর্মুলা, 2 del y মাইনাস ডেল এক্স। তার মানে 2 × 8 মাইনাস 10, মানে এটা 6 পেয়ে গেলাম। তাহলে এই পয়েন্টটা ইনিশিয়ালি প্রথমে পেয়ে গেলাম। আর একটা জিনিস ক্যালকুলেট করে রাখবে, যেহেতু 2 del y মাইনাস ডেল এক্স একটা ফর্মুলা ইউজ হয়েছে বারবার, এই মানটা বের করে রাখবে যাতে বারবার ক্যালকুলেট করতে না হয়। 2 del y মানে 2 × 8, আর 2 del x মানে 2 × 10। এটা আর 2 del y-টা একটা ক্যালকুলেট করে রাখবে, যাতে বারবার এগুলোকে ভ্যালুগুলোকে না লিখতে হয়, এই ভ্যালুগুলো এই মানটা লিখে দিলে হয়ে যায়। এবার দেখো P0 দিয়ে অঙ্কটা স্টার্ট হবে, বলেছি আগেই। P0 লেস দেন 0, ইয়েস, নো। P0 লেস দেন 0, নো। নো যেহেতু হয়েছে তাহলে এলসে যাবে। তোমাদের দুটো কন্ডিশন বলেছিলাম, একটা পিএন গ্রেটার দেন 0-র জন্য যা কি হবে, পিএন গ্রেটার দেন 0-র জন্য পিএন প্লাস 1 ইকুয়াল টু পিএন প্লাস কি হয়েছিল 2 del y, এইটা। আর যদি এলস হয়, যদি গ্রেটার দেন, এটা যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, আর গ্রেটার দেন 0 হলে কি হবে, গ্রেটার দেন 0-র জন্য এটা, আর লেস দেন 0-র জন্য যদি হয় তাহলে এটা আগেরটা হবে, যেটা হচ্ছে এবার আমরা এটা চেক করব P0-র মানটা। P0-র মান লেস দেন 0, নো হয়েছে, কারণ 6 লেস দেন 0 তো নয়। তাহলে আমরা এলসে যাব। আমরা জানি ইফ যদি হতো, যদি এটা হতো তাহলে এটা পিএন লেস দেন 0-তে স্যাটিসফাই করতো, তখন পিএন প্লাস 1টা কি হতো, পিএন প্লাস 2 del y হতো। না হলে যদি এলসে যায় তাহলে তখন কি হতো, পিএন প্লাস 1টা হতো পিএন প্লাস 2 del y মাইনাস 2 del x। দেখো এই জন্য আমরা আগে থেকে ক্যালকুলেট করে রেখেছি এই মানটা। এবার তো এলসে ফেলেছি, মানে কি পিএন প্লাস 1টা হচ্ছে P1 হয়ে গেল P0 থেকে। P0-র আগের মানটার সাথে এই যে মানটা যেটা ক্যালকুলেট করে রেখেছি -4, সেটা যোগ করে দিলাম, তার মানে কি 6 - 4 হচ্ছে 2 পেয়ে গেলাম। এটা পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে পয়েন্টটা আমরা জানি, এইখানে ঢুকলে এক্স এর মান শুধু বাড়তো আর ওয়াইটা সেম থাকতো। এখানে যেহেতু ঢুকেছে এক্স এর মানও বাড়বে, ওয়াই এর মানও বাড়বে। কত করে বাড়বে, 1 1। এটাই সুবিধা, রাউন্ড আপের কোনো কাজ নেই। তার মানে কি 20 ছিল 21 হয়ে গেল, 10 ছিল 11 হয়ে গেল। দেখো প্রথম পয়েন্টে ছিল 20 10, তার জন্য এটা প্রথম পয়েন্টটা বেড়ে গেল 21 11। এইবার আবার ঘুরতে থাকবে, কতক্ষণ ঘুরতে থাকবে, 10 বার ডেল এক্স টাইম। এটা সবচেয়ে বড়, ডেল এক্স টাইম অবধি ঘুরতে থাকবে। দেখ এই পরেরটা, P1 < 0। P1 কত পেয়েছি, দেখো এখানে 2। P1 < 0, এখনো বলছে না < 0 নয়, নেগেটিভ নয়। তাহলে কি হবে, আবার ওই ফর্মুলাতে ঢুকে গেল, পিএন প্লাস 1 ইকুয়াল টু পিএন প্লাস 2 del y মাইনাস ডেল এক্স। P1 এর মানটা কত পেয়েছি, 2। আর আগের মানটা ক্যালকুলেট করা আছে -4, তাহলে 2 - 4 এখানে -2 হয়েছে। এবার দেখো নেগেটিভ হয়েছে, যখনই এই পয়েন্টের মধ্যে ঢুকলো, এক্স এর আগের মানটা ছিল 21, ছিল 22 হলো,
11 ছিল 12 হয়ে গেল। এবার চেক করলো P2, জিজ্ঞেস করছে P2 লেস দেন জিরো, হ্যাঁ এবার তো জিরোই, লেস দেন জিরো মানে নেগেটিভ এসছে, তাহলে তো ইফে আর ঢুকে পড়লো, এলসে ঢুকলো না। ইফে ঢুকে যাওয়া মানে কি, P3 ইকুয়াল টু P2 প্লাস 2 ডেল ওয়াই, 2 ডেল ওয়াই আগে একটু 16 ক্যালকুলেট করা আছে, তার মানে কি -2 + 16 মানে 14 এসে গেল। কিন্তু এখানে খেয়াল করে দেখো, আগের যে পয়েন্টটা ছিল 22 সেটা বাড়লো, কিন্তু এই মানটা 12ই রয়ে গেল, তাহলে এক্স বাড়লো ওয়াই বাড়লো না। এইভাবে কিন্তু পয়েন্টগুলো পরীক্ষক চাইছে, অঙ্কগুলো মেন উদ্দেশ্য হচ্ছে পয়েন্টগুলো ক্যালকুলেট করা, তবেই যদি পয়েন্ট ভুল হয়ে যায় তাহলে নাম্বারও ভুল হয়ে যাবে। এবার P3 যেটা পেলাম সেটা লেস দেন জিরো, নো, ওটা গ্রেটার দেন জিরো, এলসে গেছে, তাহলে P3-র সাথে 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স হবে, 14 - 4 মানে 10, তাহলে এক্সও বাড়লো ওয়াইও বাড়লো, 24 আর 13 হয়ে গেল। এবার P4 এলো, P4 লেস দেন জিরো, নো, তাহলে P5 এলো, P5 ইকুয়াল টু P4 প্লাস 2 ডেল ওয়াই ডেল এক্স, P4 এর মান 10 পেয়েছি, 2 ডেল এক্স এটা অলরেডি -4 জানি, তাহলে 6 হলো, এটার মান 1 বাড়লো, এটার মানও 1 বাড়লো, তাহলে 25 আর 14 আসলো। এবার দেখো পরেরটা, P5, P5 লেস দেন জিরো, নো, তাহলে আবার P5 বিন হচ্ছে P2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স, 6 - 4 ইকুয়াল টু 2 হলো, আর এটা তাহলে এটা নো হয়েছে, তার মানে কি এটাও 1 বাড়লো এটাও 1 বাড়লো, 26 15। P6 লেস দেন জিরো, নো, এগেন পজিটিভ এসছে, তাহলে P7 ইকুয়াল টু P6 প্লাস 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, 2 - 4 -2, এটাও যখনই এলস এর মধ্যে ঢুকছে দুটো পয়েন্টই বাড়ছে, তাহলে এটা 27 আর 16। এবার দেখো আবার নেগেটিভ এসে গেছে, P7 লেস দেন জিরো, ইয়েস হয়েছে, তাহলে P8 ইকুয়াল টু P7 প্লাস 2 ডেল ওয়াই -2 প্লাস 16 মানে 14। এক্ষেত্রে খেয়াল করে দেখো এক্স এর মানটা 28 হলো, কিন্তু এটা 16ই রয়ে গেল। এবার P8 লেস দেন জিরো, P8 লেস দেন জিরো না, নো হয়েছে, তাহলে P9 ইকুয়াল টু P8 প্লাস 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, 14 - 4 মানে 10, তার মানে যখনই পজিটিভ তার মানে হচ্ছে দুটোই বাড়লো, এটা 29 17, তাহলে এটা একটা চেক হলো। এবার P9 দেখো, P9 লেস দেন জিরো, P9 লেস দেন জিরো, তাহলে 10 লেস দেন জিরো, নো, তার মানে কি এটা 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স হলো, আমার 6 পয়েন্ট আমি পেয়ে গেলাম 13,18। এইভাবেই প্রত্যেকটা পয়েন্ট আমরা আলটিমেটলি পেয়ে গেলাম, পুরো অ্যালগোটা স্টপ হয়ে গেল, লাস্ট পয়েন্ট অবধি পৌঁছে গেছি। দেখো লাস্ট পয়েন্টে খেয়াল করে দেখো, অঙ্কটা লাস্ট পয়েন্টে মিট করবেই, নাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে গেছে। ভালো করে খেয়াল করো লাস্ট পয়েন্টটা কি দেওয়া ছিল, লাস্ট পয়েন্টটা ছিল 30,18, আর আমার অঙ্কতে ক্যালকুলেট করতে করতে আলটিমেটলি আমি এসে গেছে 13,18 এবং অ্যালগোটা স্টপ। এবার ভাবছো যদি এটা লেস দেন ওয়ান না আসতো স্লোপটা, অ্যাকচুয়ালি এম ইকুয়াল টু ডেল ওয়াই বা ডেল এক্স যেটা লেস দেন ইকুয়াল টু ওয়ানের জন্য অ্যাপ্লিকেবল হলো, কিন্তু যদি লেস দেন ইকুয়াল টু ওয়ান না আসতো তাহলে কি করতে? দেখো এই অঙ্কটা করে দেওয়া আছে, তো তোমাদের ব্রেসের নামে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এগুলো খাতায় নিয়ে বসো, প্রত্যেকটা অঙ্ক করে নাও, ডেফিনেটলি অঙ্কগুলো কমন পেয়ে যাবে। 10,5 অ্যান্ড 15,9 দেওয়া আছে, তাহলে প্রথম পয়েন্টে x1 ও y1, 10,5, x1 পেয়ে গেলাম y1 পেয়ে গেলাম, দ্বিতীয় পয়েন্টে x2 y2, x2 পেয়ে গেলাম 15, y2 9, তাহলে ডেল এক্স কি x2 মাইনাস x1 5, ডেল ওয়াই কি y2 মাইনাস y1 4। এবার m ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স 4/5, 0.8, ডেফিনেটলি লেস দেন ইকুয়াল টু 1, 0.8, 0.8 লেস দেন ইকুয়াল টু 1। ডেল এখানে দেখো ডেল ওয়াই কত 4/5, 0.8, নো প্রবলেম, এটা সেম অঙ্কই থাকছে, এখানেও সেম ভাবেই তোমরা এগোচ্ছে, দেখো সেম ভাবেই P0 চেক করছি, P1 চেক করছি, প্রত্যেকটা চেক করে করে আলটিমেটলি দেখো লাস্ট পয়েন্টে মিট করে গেছে, লাস্ট পয়েন্ট হচ্ছে 14,8, তারপরে স্টেজে হচ্ছে 15,9। তো এইটা হচ্ছে বেশ নেম। এবার যে অঙ্কটা দিচ্ছি যেটা যে আমি চাইছিলাম, অ্যাকচুয়ালি এটা সেম ধরনের অঙ্কই এক্সাম্পল আছে, তোমরা করে দেখে নেবে একবার। আমি বেশ নেবার অনেক কটা ওয়ার্কআউট প্রবলেম এখানে বোঝাচ্ছি, তো বুঝে নাও। এই অঙ্কটা যেটা চাইছি আমি সেম ধরনের না, যেখানে দেখো ডেল ওয়াই এর মানটা এখানে দেখো x0 x1 y1 0 0, x2 y2 6 7, তাহলে এখান থেকে ডেল এক্স হচ্ছে x2 মাইনাস x1 6 মানে 0 6, আর ডেল ওয়াই হচ্ছে 7 মানে 0 মানে 7। এখানে যদি স্লোপটা ফাইন্ড করি ডেল ওয়াই বা ডেল এক্স 7/6 গ্রেটার দেন 1, এই যে গ্রেটার দেন 1 এসে গেলে তখন কি হবে? তখন ফার্স্ট কাজ হবে আমাদের এই স্লোপটাকে এক্সচেঞ্জ করে নেওয়া, ডেল এক্স এর মানটা ডেল ওয়াই এ পাঠিয়ে দেওয়া, আর ডেল ওয়াই এর মানটা ডেল এক্স এ পাঠিয়ে দেওয়া, মানে ডেল এক্সটা ছিল 6 সেটা হয়ে গেল 7, আর যেটা 7 ছিল সেটা 6 হয়ে গেল, এক্সচেঞ্জ হয়ে গেল ছোট বড়তে। এইবার অঙ্কটা আগের মতোই করে যাবো। দেখো P0 ইনিশিয়াল পয়েন্ট 2 ডেল ওয়াই মানে ডেল এক্স, এখানে পেয়ে গেছি 5, আর এটা ক্যালকুলেট করে রেখেছি 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্সটা ক্যালকুলেট করে রাখলাম, 2 ডেল ওয়াই ক্যালকুলেট, কারণ এটা ইফেলসে কাজে লাগছে বারবার। এবার দেখো P0 লেস দেন জিরো, নো হয়েছে,
P1 হচ্ছে P0 প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স, এরকম করি আমরা। 5 প্লাস P0টা 5, তার সাথে এই যে মানটা ক্যালকুলেট করেছি এটা হচ্ছে এখান থেকে -2, 3 পেয়ে গেলাম। পয়েন্টটা হয়ে গেল, দুটোই বাড়লো, তাহলে একটা 0 0 থেকে 1 1 হয়ে গেল। সেকেন্ড পয়েন্টটা দেখো, P1 লেস দেন 0, নো, এটাও নো হয়েছে, P1 তো 3 এসছে, তাহলে এখানে P1 থেকে P2 পেলাম, যেটা P2 র মান এটা পেলাম, পয়েন্টটাও 2 2 করে বেড়ে গেছে। এইবার পরেরটা দেখো, P2, P2 কত এসছে এখানে 1, যে 1 লেস দেন 0, নো, তাহলে আবার ওই ফর্মুলা ইউজ হলো, এলস এর ফর্মুলা। এখানে P3 -1 হয়ে গেল, যেটা এটাও যেহেতু এলস এর মধ্যে ঢুকেছে, দুটো পয়েন্টই বেড়ে গেল। এবার দেখো এটা লেস দেন 0টা ইয়েস হয়েছে, তাহলে এই পয়েন্টটা P4 ফর্মুলাটা ইউজ করলো, ইফ এর ফর্মুলা P3 প্লাস 2 ডেল ওয়াই, সেখানে পজিটিভ আসলো। এবার পয়েন্টটা কি হলো, প্রথম পয়েন্টটা বাড়লো, দ্বিতীয়টা বাড়লো না। কিন্তু খেয়াল করবে, যেহেতু আমরা প্রত্যেকটা পয়েন্ট ডিসপ্লে করব লাস্টে, তখন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ডিসপ্লে করার সময় এইটা যদি আমি রিভার্স করে ডিসপ্লে করতাম, 1 1ই আসতো, কারণ এখানে সেম আছে, এখানে সেম আছে। যদি এক্স আর ওয়াই এক্সচেঞ্জ করেছি, পয়েন্টগুলো প্রিন্ট করানোর সময় উল্টে দিয়ে এক্স প্রিন্ট করাতে হবে, এটা 1 1ই থাকবে, কারণ এটা 1 1 এ রিভার্স করলে 1 1ই আসছে, 2 2 রিভার্স করলে 2 2ই আসছে, 3 3 রিভার্স করলে 3 3 আসছে। এখানে পয়েন্ট এসছে, দেখো প্রথম পয়েন্টটা বেড়েছে, 4 হচ্ছে, দ্বিতীয়টা বাড়েনি। কিন্তু প্রিন্ট করাবার সময় যে পয়েন্টটা দিয়ে রেখেছে এখানে, এটা অ্যাকচুয়ালি প্রিন্ট হচ্ছে, সেট পিক্সেল হচ্ছে, সেটা কিন্তু রিভার্স করে হচ্ছে, কারণ আমরা ডেল এক্স আর ডেল ওয়াই এক্সচেঞ্জ করেছি, তাহলে তো পয়েন্টগুলোও তো এক্সচেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে 3-এ চলে, ওটা 4-এ চলে আসবে। এইটাই হচ্ছে মেইন লজিক, যখন এই পয়েন্টগুলো ডেল এক্স আর ডেল এর মান স্লোপটা গ্রেটার দেন 1 হয়ে যাবে, তখন এইটা করতে হবে পিক্সেল করার সময়। আবার দেখো, এবার P4 লেস দেন 0, নো, এখানে দেখো প্রথম পয়েন্টটা 4 ছিল, 5 হয়েছে, 3টা 4 হয়ে গেছে, কিন্তু প্রিন্ট করাবার সময় 4,5 প্রিন্ট করাচ্ছি, এটা এদিকে চলে আসছে, এটা ওদিকে চলে আসছে, কিন্তু কাজ করার সময় 5 4 নিয়েই কাজ করছি এখানে। এবার P5 লেস দেন 0, নো হয়েছে, তাহলে এটা এটা বেড়ে গেছে, 5টা 6 হয়েছে, 4টা 5 হয়েছে, কিন্তু প্রিন্ট করাবার সময় রিভার্স করে, এটা 5টা আগে 6টা পরে। এবার জিজ্ঞেস করছি P6 লেস দেন 0, এটা নো হয়েছে, সেলস এর ফর্মুলায় চলে গেছি, এটা হয়ে যাচ্ছে 7 6, এটা প্রথম পয়েন্টটা 1 বেড়েছে, 6 থেকে 7 হয়েছে, 5 থেকে 6 হয়েছে, 7 6 উল্টে দিলে 6 7 হয়েছে। তো দেখো ফাইনালি পয়েন্টগুলো 1 1 2 2 3 3 4 4 3 4 4 5 5 6 অ্যান্ড 6 7, ইনিশিয়াল পয়েন্টস এখানে আমি 6। এবার পরে একটা অ্যালগোরিথম স্টেপ বাকি আছে অ্যাকচুয়ালি, এবার লাস্ট পয়েন্টটা দেখো এখানে মিট করছে কোথায়, 7 7 6 7, ওকে ওকে ওকে, অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে পয়েন্টসগুলো সব কমপ্লিট হয়ে গেছে, 1 1 2 2 3 3 3 4 4 5 5 6 6 7, লাস্ট পয়েন্ট 6 7, আমাদের অঙ্কটাও 6 7 এ গিয়ে থেমে গেছে। তো দিস ইজ দ্য 6 7 এ দেখো থেমে গেছে, 6 7 লাস্ট পয়েন্ট, আর 6 7 থেমে গেছে। So this is the concept of Bresenham line drawing algorithm. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.